হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম তোমাদের জন্য নতুন আরেকটি ভর্তা রেসিপি নিয়ে। আসলে ভর্তার কথা শুনলে জিভে যেমন জল আসে, তেমনি পেটের ক্ষুধাটাও অনেকটা বেড়ে যায়। তো যেদিন আমরা ভর্তা করব সেদিন অবশ্যই পাতলের ভাতটাও একটু বাড়িয়ে রান্না করব। তো আমি নিয়ে নিয়েছি মলা মাছের শুটকি, সাথে কিছু পেঁয়াজ কুচো ও রসুন কুচো করে নিয়েছি। সেগুলো তেলে লালচে করে ভেজে নেব, যেন পেঁয়াজ এবং রসুনগুলো না পুড়ে যায়। এর আগে আমি শুকনো মরিচটাও ভেজে নিয়েছিলাম। তো হালকা লাল হয়ে গেছে, এর ভেতরে আমি শুটকিগুলোও দিয়ে দিব। শুটকিগুলো আলাদা করে আর ভাজার দরকার নেই, এই পেঁয়াজের সঙ্গে একবারই দিলে হয় কি, পেঁয়াজ আর রসুন এবং শুটকি একসঙ্গেই লালচে করে ভেজে নেওয়া যায়, একটু আকপিস করে দিলেই হয়। তো ভাজা শেষে শিলপাটার উপরে তুলে নিলাম সব কিছু, সাথে দিয়ে দিলাম হালকা একটু লবণ স্বাদ মতো, আর মরিচ ভাজাগুলো। তো এগুলো দিয়ে আমি সুন্দর করে বেটে নিব। আমি আসলে মিক্সিতে করতে পারতাম, তাতে হতো কি এর স্বাদটা এরকমের হইতো না। তো এই কারণে আমি একটু কষ্ট হলেও বেটে নিয়েছি, বেটে নিলে স্বাদটা একটু ভালোই হয়। তো শুটকিগুলো একটু আস্তে আস্তে রেখে সব কিছু আমি বেটে নিব। বেটে নেওয়ার পরে আমি সুন্দর করে এগুলো গুছিয়ে বাটিতে তুলে নিব। বাটিতে তুলে নিয়ে আর অন্য আরেকটা জিনিস করব, সেটাই হচ্ছে এই ভর্তা রেসিপির মূল আকর্ষণ। তো সেটা কি তোমরা গেস করতে পারছো? অবশ্যই না। তো চলো দেখিয়ে দিই সেটা কি। এই ভর্তাগুলো বাটিতে তুলে নেওয়ার পরে অবশিষ্ট পাটার ভেতরে যেগুলো লেগে থাকে সেগুলোর উপরে আমি কিছুটা ভাত দিয়ে দিব। ভাত দিয়ে সবটা পরিষ্কার করে একদম ভাতের সঙ্গে মিক্সড করে নিব। যদি প্রয়োজন হয় আর একটু ভর্তা থেকে এখানে নিয়ে তারপরে ভালো করে মিক্সড করে একটু লালচে লালচে করে ভাতগুলোকে মিক্স করব। করার পরে সবার হাতে হাতে একটু একটু করে দিয়ে দিব। দেওয়ার পরে নিজেও একটু খেলে। তো এইভাবে পাটায় করে কারা খাও ভর্তা করার পরে অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবে।